বন্ধুরা, চলে এসেছি আরো একটি নতুন এক্সপ্লেনিং ভিডিও নিয়ে। আজ আমি এক্সপ্লেন করতে চলেছি আওয়ার ইউনিভার্সের এপিসোড 70 কে। এপিসোডের 6 এর শেষে আমরা দেখেছিলাম উজুনের ঘরে কেউ একটা ঢুকে পড়েছে এবং তার ঘরের অবস্থা অনেক বেশি খারাপ হয়ে গেছে। তখন সেখানে সে একটা ছায়া দেখতে পেয়েছিল, যেটাকে দেখে সে অনেক বেশি চিৎকার করেছিল। ইউনসুক যখন এখানে তার চিৎকারের আওয়াজটি শুনতে পায় তখন সে দৌড়ে দৌড়ে উপরে আসে। সে যখন উপরে আসে তখন সে দেখতে পারে ভিতর থেকে একটি লোক বেরিয়ে আসে এবং সে তাদেরকে জানাচ্ছিল, এটা কি তোমাদের বাড়ি? ইউনসুক এবং উজেন যেহেতু জানতো না এই লোকটাকে, সেই জন্য তাকে বলছিল যে আপনি আপনার বকবকটাকে এখানে বন্ধ রাখুন, আমরা এখানে পুলিশ ডাকবো, তুমি পুলিশের কাছে গিয়ে এই সমস্ত কিছু এক্সপ্লেন করো। তখন আমরা দেখতে পারি সেই লোকটি বলতে লাগে যে না, আমি এখানে কিছু চুরি করতে আসি। আমি যখন এই ঘরে এসেছিলাম তখন আমি দেখতে পেয়েছিলাম এই ঘরটি আগে থেকেই খোলা রয়েছে, এটা আমার ছেলের ঘর অর্থাৎ তেয়ং এর। এরপর যখন তারা এখানে তেয়ং এর নাম শুনতে পারে তখন তারা এখানে পুলিশ টাকা বন্ধ করে দেয়। উজিনের সাথে এখানে তেয়ং তখন কলে ছিল, সেই কারণে এই সমস্ত কিছু তেয়ংও শুনতে পেয়ে যায়, যেই জন্য সে দৌড়ে দৌড়ে এখানে তাড়াতাড়ি বাড়িতে আসছিল। তারপর যখন এখানে তেয়ং আসে সে তাড়াতাড়ি করে এসে এখানে ইউজিনকে জিজ্ঞেস করে তোমার কোনো এখানে আঘাত লাগেনি তো? উজিন তখন তাকে জানায় যে না। তারপর উজিন এখানে লোকটির দিকে ইশারা করে। তারপর যখন তেয়ং তার দিকে দেখে তখন লোকটি তার কাছে দৌড়ে আসে। তখন তেয়ং তাকে জানায় যে আপনি কে? লোকটি তাকে জানায় যে আমি তোমার বাবা। উজিন এবং ইউনসুক তাদেরকে এখানে একা ছেড়ে দেয় এবং তারা সেখান থেকে নিচে চলে যায় যাতে তারা দুজন এখানে একসাথে বসে কথা বলতে পারুক। এরপর আমরা এখানে দেখতে পারি ইউনসুক এখানে উজিনকে বলছিল আমি এখানে পুলিশকে ফোন করে দিয়েছি কারণ তার বাবার আসার আগে এখানে ঘরে কেউ একটা ঢুকেছিল, তুমি একবার তোমার ঘরটিকে এখানে চেক করে নিও, তোমার যদি মনে হয় তোমার ঘর থেকে কিছু চুরি হয়ে গেছে তাহলে তুমি এখানে সেখানে ফোন করে দিও, তারা তোমার রিপোর্টটাকে এখানে লিখে নেবে। তারপর অন্যদিকে আমরা এখানে তেয়ং এবং তার বাবাকে কথা বলতে দেখি, যেখানে তেয়ং তার বাবাকে জানাচ্ছিল যে আমি তো তোমার জন্য কখনোই ওয়েট করিনি কারণ আমি জানতামই না যে তুমি এখনো বেঁচে আছো কিনা, আর আমি এখন এটাও বুঝতে পারছি না যে তুমি আমার সামনে কেন এসেছো, আর এত বছর পর যখন তুমি আমার সামনে এসেছো তার মানে অবশ্যই তোমার কিছু এখন প্রয়োজন চাই। তখন তার বাবা তাকে জানায় যে না, আমার কিছু প্রয়োজন নেই, আমি শুধু এখানে তোমার সাথে দেখা করতে এসেছি, তুমি যদি চাও তাহলে আমি এখান থেকে চলে যাব। তখন তায়ং তাকে জানায় যে হ্যাঁ, এটাই ভালো হবে আমাদের জন্য। এরপর এখান থেকে সিন শিফট হয়, যেখানে আমরা দেখতে পারি ইউজুনও এখানে বাড়িতে চলে এসেছে। তারপর উজিন এবং তায়ং এই ব্যাপারটাকে নিয়ে এখানে ডিসকাস করতে শুরু করে দেয়, যা যা এই সমস্ত কিছু হয়েছে সেই ব্যাপারে। তারপর তেয়ং দেখতে পারে এখানে উজিনের হাতে আঘাত লেগে গেছিল নিচে পড়ে যাওয়ার জন্য, সেই কারণে তায়ং এখানে তার হাতে ওষুধ লাগিয়ে দেয় এবং তাকে বলতে লাগে এখানে আমার দোষ, সমস্ত কিছু আমার জন্যই হয়েছে। এরপর এখান থেকে আমাদেরকে তায়ং এর পাস্টের সিন দেখানো হয়, যেখানে আমরা দেখতে পাচ্ছি এখানে তায়ংকে ছোটবেলায় অনেক বেশি ইনসাল্ট করা হয়েছিল তার বাবার জন্য, কারণ সেই সময় তার বাবা এখানে লোকেদেরকে অনেক বেশি স্ক্যাম করেছিল, যার কারণে এখানে তায়ংকে অনেক কিছু সহ্য করতে হয়েছে ছোট থেকে। এরপর আমরা এখান থেকে পরের দিনের সিন দেখতে পাই, যেখানে আমরা দেখতে পাচ্ছি তায়ং এখানে তার বাবার সাথে দেখা করতে এসেছে এবং তাকে এসে জানাচ্ছে যে আমি জানি না তুমি আমার সাথে আবার কেন দেখা করতে এসেছো, কিন্তু আমি চাই যে তুমি আমার জীবনে আর কখনোই ফেরত না আসো, আমাদের মধ্যে এখন আর কোনো সম্পর্ক বেছে নেই, সেই কারণে আমি চাই না যে তুমি আবার খুঁজতে খুঁজতে আমার কাছে আসো, যখন আমার তোমার প্রয়োজন ছিল তখন তুমি আমাকে এখানে একা ছেড়ে চলে গেছিলে, সেই কারণে আমি চাই যে আমাকেও তুমি এখন একাই ছেড়ে দাও। অন্যদিকে আমরা এখানে অফিসের সিন দেখতে পারি, যেখানে উজনের কাছে শেষ হয়ে গেছে এবং ইউনসুক তাকে এখানে ড্রপ করতে যাচ্ছে। তারপর যখন সে তার বাড়ির কাছে আসে তখন ইউনসুক তাকে জানায় যে আমি তোমার সাথে উপরে আসতে পারি। তারপর সেখান থেকে উপরে এসে উজনের ঘরের ডোরটাকে ঠিক করতে শুরু করে দেয়। উজিন তখন তাকে জিজ্ঞাসা করে আচ্ছা তুমি শুধু এখানে ডোরটাকে ঠিক করতে এসেছিলে? তখন ইউনসুক তাকে জানায় যে এছাড়া আমি আর কি করতে আসবো। এরপর ইউনসুক এখানে উজিনকে বলে যে যাও গিয়ে এখান থেকে ড্রিল মেশিনটাকে নিয়ে আসো, কিন্তু এটা এখানে অনেকটা উঁচুতে রাখা ছিল যার জন্য উজিন এখানে হাতে পাচ্ছিল না, সেই কারণে তখন সেখানে ইউনসুক চলে আসে এবং সেটা এখান থেকে পারার চেষ্টা করে। তখনই তাদের মধ্যে এখানে একটা রোমান্টিক সিন ক্রিয়েট হয়ে যায়, আর আমরা দেখতে পারি তেয়ং চলে আসে এবং সে এসে বলতে লাগে এখানে কি হচ্ছে। উজিন তখন তাকে জানায় আমি শুধু এখানে ড্রিল মেশিনটাকে নিতে এসেছিলাম। এরপর আমরা দেখতে পারি তেয়ং এবং ইউনসুক মিলে একসাথে দরজা লাগাতে শুরু করে দেয়, তাদের মধ্যে এখানে তর্কাতর্কি হচ্ছে। এরপর আমরা দেখতে পারি এখানে তেয়ং এর বাবাকে, যদিও বা এখানে তেয়ং তার বাবাকে এখানে আসতে মানা করেছে কিন্তু তার সত্ত্বেও এখানে তার বাবা চলে এসেছে, সে এখানে এসে তাদের প্রতিবেশীদের সাথে কথা বলতে শুরু করে দেয়। এরপরে আমরা দেখতে পারি এখানে উজিন যায় তেয়ং এর সাথে কথা বলতে এবং তাকে জানায় যে তোমার বাবা আমার সাথে দেখা করেছে আজ এবং আমাকে এই সমস্ত কিছু বলেছে। তখন তেয়ং তাকে জানায় যে তুমি তার সাথে কথা বলো না, সে আবার তোমার কাছ থেকে দেখবে টাকা চাইবে, সে আমাদেরকে কিছু না কিছু
কিছুর জন্য ফাঁসাতে এসেছে, কারণ যখন আমরা ছোট ছিলাম তখন সে আমার দাদাকে এবং আমাকে একা ছেড়ে দিয়েছিল। সে সেই সময় আমাদের ব্যাপারে একটু ভাবেনি, এখন সে আমাদের ব্যাপারে ভাবতে এসেছে, তার মানে নিশ্চয়ই তারা আমাদের কোনো প্রয়োজন চাই। এরপর এখান থেকে আমরা উজ্জিনের অফিসে দেখতে পারি, যেখানে তাদের প্রজেক্ট এখানে লিক হয়ে গেছে, যার জন্য তাদের এখানে অনেক বেশি সমস্যা হচ্ছে। এরপর উজ্জিনকে আমরা এখানে ওয়াশরুমে দেখতে পারি, যেখানে সে যখন ওয়াশরুমে ছিল তখন অন্য মহিলারা এসে তার নামে বদনাম করছিল এবং বলছিল যে উজিন এই প্রজেক্টটাকে লিক করেছে। তখন বাথরুমে থাকা উজিন এই ব্যাপারটা শুনতে পেয়ে যায়, সেই জন্য সে অনেক বেশি রেগে যায় এবং তাদেরকে এখানে কথা শোনাতে শুরু করে দেয়। এরপর এখান থেকে আমরা আবার রাত্রেবেলা সিন দেখতে পারি, যেখানে আমরা তেয়ং এর বাবাকে দেখতে পাচ্ছি, যেখানে আমরা দেখতে পাচ্ছি তার বাবা এখানে প্রতিবেশীদের সাথে কথা বলতে শুরু করে দিয়েছে, তাদের সাথে একটু ক্লোজ হওয়ার চেষ্টা করছে। সেখানে সে তাদের কাছে এমন ভাব করছিল যেন এখানে সে নিজেই ভিকটিম। তারপর আমরা দেখতে পারি সেখানে তেয়ং চলে আসে, সে তার বাবাকে এখানে দেখেও তাকে ইগনোর করে এবং সেখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা এখানে উজিনকে দেখতে পারি, যে এখানে অফিসে কাজ করছিল। তারপর আমরা এখানে তেয়ংকে দেখতে পারি, যে এখানে উজিনকে ফোন করার চেষ্টা করছে। উজিন তখন ফোনটিকে তোলে না, কারণ সে এখানে ইউনসুকের সাথে গাড়িতে বসেছিল, কারণ অফিস থেকে এখানে ইউনসুক এখানে উজিনকে বাড়িতে ড্রপ করতে এসেছিল। এরপর সে এখানে তাকে ড্রপ করে সেখান থেকে চলে যায়। এরপর যখন উজিন বাড়িতে আসে তখন তেয়ং থেকে জিজ্ঞাসা করে যে সে এখনো ইউনসুককে পছন্দ করে কিনা। উজিন তখন তাকে জানায় যে তুমি কেন জানতে চাও? তখন তেয়ং থেকে জানায় যে না, কোনো কারণ নেই, এমনি শুধু জানতে চেয়েছিলাম, কারণ আমি তোমার সাথে এখানে একই জায়গায় থাকি সেই কারণে। কিন্তু সে এখানে উজুনের বাহানা বানিয়ে সেখান থেকে চলে যায়। এরপর আমরা উজিনকে দেখতে পারি, যে এখানে তার নতুন প্রজেক্টের জন্য ফোকাস করছে, কারণ তার নামে এখানে পেপার লিক হওয়ার জন্য ব্লেম আসছে। টেন্ডার্সে যে পেপারগুলো রয়েছে সেই কারণে এখানে উজিন চেষ্টা করে আবার একটা নতুন প্রজেক্ট তৈরি করার। এরপর এখান থেকে আমাদেরকে পরের দিনে সিন দেখানো হয়, যেখানে আমরা দেখতে পাচ্ছি তেয়ং এবং উজিন একসাথে বসে ব্রেকফাস্ট করছে, যেখানে তেয়ং উজিনকে জিজ্ঞাসা করছে আজকাল তোমাকে দেখে অনেক বেশি বিজি মনে হচ্ছে, কি করছো আজকাল যার জন্য তোমার এত লেট হচ্ছে? উজিন তখন তাকে জানায় যে অফিসে সবাই এখানে তার নামে ব্লেম করছে, যে সে এখানে পেপারটাকে লিক করে ফেলেছে, কিন্তু সে এমনটা এখানে কিছুই করেনি। সেই কারণে সে এখন নতুন খাবারের প্রজেক্টের উপর রিসার্চ করছে, ফরেনারের ওপর, যে ফরেনাররা এখানে কোরিয়ান কি খাবার খেতে বেশি পছন্দ করে। তায়ুং তখন তাকে জানায় যে এতে কি বড় ব্যাপার রয়েছে, আমি রিসেন্টলি একটা ফটোশুট করতে চলেছি যেখানে ফরেনাররাই আসতে চলেছে, সেই কারণে ইন্টারনেটে প্রশ্ন করার থেকে ভালো তুমি সামনাসামনি ফরেনার কাছ থেকে জিজ্ঞাসা করে নাও যে তারা এখানে কোরিয়ান কোন খাবারটি খেতে বেশি পছন্দ করে। এইটা শুনে এখানে উজিন খুশি হয়ে যায় এবং সে ভাবতে লাগে এমনটা যদি হয় তাহলে তো খুবই ভালো হবে, তাহলে সে ডাইরেক্টলি তাদের কাছ থেকে রিভিউ জানতে পারবে। তারপর তারা এখানে ডিসাইড করে তারা চলে তো যাবে, কিন্তু তারা বুঝতে পারছিল না যে উজুনকে তারা কোথায় রেখে যাবে। তারপর তাদের প্ল্যান আসে যে তারা এখানে কোনো এক প্রতিবেশীর বাড়িতে উজুনকে রেখে যাবে, কিন্তু কোনো প্রতিবেশী এখানে অ্যাভেলেবেল ছিল না উজুনকে দেখার জন্য। তাদের মধ্যে থেকে একজন এখানে প্রতিবেশী তাকে জানায় যে অন্য কারোর কাছে রাখার থেকে ভালো তুমি তার দাদুর কাছে তাকে রেখে দাও। প্রথমে তো তারা এখানে রাখতে চাচ্ছিল না, কিন্তু তাদের এখানে যাওয়াটা অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল, সেই কারণে তারা তার কাছে তাকে রেখে যায়। তারপর তারা এখানে ফটোশুটের জন্য চলে যায়। তায়ং এখানে ফটো তোলা শুরু করে দিয়েছে দূর থেকে। এখানে উজুন তায়ংকে দেখতে দেখতে ভাবছিল যে সে প্রথমবার এখানে তায়ংকে ফটো তুলতে দেখলো। তায়ং এখানে কাজ করতে অনেক বেশি ভালো লাগছিল। তারপর আমরা দেখতে পাই ফটোশুটের পর এখানে উজিন তাদেরকে কোরিয়ান ফুড স্যাম্পল দেয় টেস্ট করার জন্য, তাদের এখানে খাবারগুলো অনেক বেশি ভালো লেগেছিল। তারপর আমরা দেখতে পাই সন্ধ্যাবেলায় এখানে বৃষ্টি হওয়া চালু হয়ে যায়, যার কারণে তেয়ং এবং উজুন মিলে একটা দৌড়ে ছাওয়া জায়গায় গিয়ে দাঁড়ায়। সেখানে আমরা দেখতে পাই দুজনে একে অপরের দিকে তাকিয়ে রয়েছে আর তাদের এখানে হাতগুলো টাচ হচ্ছিল, কিন্তু উজুন তখন এখানে তার হাত থেকে পিছনে সরিয়ে দেয়। তারপর সে এখানে টপিকটাকে চেঞ্জ করার চেষ্টা করে, কিন্তু তেয়ং তখন তাকে জানায় যে আমার কোনো যায় আসে না, আমি তোমার সাথে বৃষ্টিতে এখানে বসে রয়েছি, এটাই আমার জন্য অনেক একটা বড় ব্যাপার। এরপর এখান থেকে আমাদেরকে পরের দিনের সিন দেখানো হয়, উজিন তার অফিসে চলে এসেছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি উজিন তার প্রেজেন্টটাকে এখানে দিচ্ছে। তার প্রেজেন্টেশনে এখানে সে কয়েকটা ভিডিও অ্যাড করেছে। তার এখানে করার প্রজেক্টটা এখানে যত বড় ডাইরেক্টররা এখানে এসেছিল তাদের অনেক বেশি ভালো লাগে, তার প্রজেক্টটা এখানে অনেক বেশি সবার পছন্দ হয়েছিল, যার কারণে এখানে উজিনও অনেক বেশি খুশি হচ্ছিল। তারপর আমরা দেখতে পারি সে এখানে তায়ংকে মেসেজ করে জানিয়ে দেয় তার প্রজেক্টের ব্যাপারে, যে যেটা এখানে সবার অনেক বেশি ভালো লেগেছে। তায়ং তখন তাকে জানায় যে তাহলে এটা তাদের সেলিব্রেট করা উচিত হবে। এরপর দেখতে পারি এখানে তায়ং এবং উজুন মিলে কেক সিলেক্ট করতে চলে আসে। এরপর
তারপর যখন তারা বাড়ির বাইরে আসে তখন অন্যদিকে উজুনের এখানে অফিস থেকে ছুটি হয়ে গেছে। কিন্তু সে যখন এখানে অফিস থেকে বাড়ি ফিরছিল তখন সে দেখতে পারে বাইরে এখানে অনেক বেশি বৃষ্টি হচ্ছে। উজুন সেটা দেখে ভাবতে লাগে যে সে তো তার ছাতাটিকে এখানে আনেনি। তখন আমরা দেখতে পারি এখানে ইউনসুক তার ছাতাটিকে নিয়ে এখানে চলে আসে আর ইউনসুক এখানে উজুনকে তার ছাতার মধ্যে নেয়। আর এখানে এপিসোড 70 শেষ হয়ে যায়। সিরিজ এক্সপ্লেনেশনটা যদি ভালো লেগে থাকে তো ভিডিওটাকে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো এক্সপ্লেনিং ভিডিওতে। ততদিনের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন।